এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগরের বুকে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে আর্দ্রতাজনিক জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করছে, যার কারণে আগামীকাল বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 থেকে 48 ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব। পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে সমগ্র বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে। এছাড়া বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আমরা সরাসরি লাইভ উপগ্রহ চিত্র মোডটা দেখে নেব। দেখুন, দেশের উত্তরে সামান্য মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ঠিক দেখুন, বরিশাল বিভাগের উপর দিয়ে এখানে ঢাকা, কুমিল্লায় যে এখান দিয়ে কিন্তু আংশিক জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করছে। এখানে আংশিক কিছুটা ব্যবসা গরমও রয়েছে, সাথে সামান্য আকারে মেঘের আনাগোনাও কিন্তু শুরু হয়ে গেছে। এছাড়া কলকাতা থেকে শুরু করে এর আশেপাশে এলাকায় কিছুটা মেঘ ভেসে বেড়াচ্ছে। এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। তবে উত্তর আঞ্চলিক গতকালের আপডেটে আমরা জানিয়েছিলাম সিলেট বিভাগের আশেপাশের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। আজ বিকেল থেকেও কিন্তু এখানে মেঘের আনাগোনা শুরু হচ্ছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টা এখানে মেঘের ঘনত্ব আরও কিছুটা বৃদ্ধি পাবে। এদিকে সিলেট বিভাগের পূর্ব দিকের কিছু কিছু এলাকায় মেঘের ঘনত্ব অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এখানে বিক্ষিপ্ত দু-এক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এছাড়া আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আগামীকাল বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি নাগাদ এদিকে দেখুন, বরিশাল বিভাগের উপর দিয়ে এখানে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে পারে, যার কারণে এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বেশ কিছু এলাকায় আকাশ মূলত মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, এখানে দেখুন এখানে মতিরহাট, বরিশাল, তারপরে এদিকে দেখুন মাদারীপুর আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে লোহাগাড়ার উপর আকাশ মেঘলা হতে পারে এবং যশোর, সাতক্ষীরা, এই যে সকল জেলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এখানে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পিরোজপুর, এদিকে দেখুন এখানেও আর্দ্রতাজনিত জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, আকাশ মেঘলা হতে পারে। আর এছাড়া উপকূলীয় কিছু কিছু এলাকায় এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। এদিকে দেখুন একেবারে লালমোহন এবং এর উত্তর দিকে মতিরহাট, সেনবাগ, এই সকল এলাকায় আকাশ মেঘলা থাকবে। ফরিদগঞ্জের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। মাদারীপুর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ফরিদপুর, ঢাকা আকাশ মেঘাচ্ছন্ন হবে। কাপাসিয়ার দিকে মেঘলা আকাশ থাকবে এবং নাগারপুর, সিরাজগঞ্জের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আগরতলা, কুমিল্লা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আমরাপুর, আমবাসা, তারপর মৌলভীবাজার, সিলেট এবং এর আশেপাশে এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে দেখুন এখানে সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং সঙ্গে দেখুন সিলেট এবং এর আশেপাশে এলাকায় হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন এরপরে যে বৃহস্পতিবার একেবারে বিকেল নাগাদও মেঘ তৈরি হতে পারে, সামান্য বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে দেশের কিছু কিছু এলাকায় সামান্যই যে। তবে এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, বিশেষ করে ইম্পাল অঞ্চল, শিলচর, এদিকে কিন্তু শিলচর এই এলাকায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে দেখুন আজওয়াল এবং এইখানে আমবাসা, বাইরে এখানে কোলাশিব এই এলাকায় সামান্য বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি শুক্রবার 14 ফেব্রুয়ারি নাগাদও দেখুন চট্টগ্রাম বিভাগের উপরে আর্দ্রতাজনিত প্রচণ্ড আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করবে। শুক্রবার 14 এই যে এখানেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত আকারে। এখানে চট্টগ্রাম, এই যে এখানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চকরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে নাইক্ষুঞ্চুরি, টেকনাফ, এখানে সমুদ্র থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করবে। মেঘের আনাগোনা শুরু হতে পারে। এখানে দেখুন আবহাওয়ার পরিস্থিতি অনেকটা পরিবর্তন এখানে। এবং খাগড়াছড়ির দিকে, এছাড়া পাহাড়ি এই অঞ্চলের দিকে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এখানে সাজেক এবং দিঘিনালা, লংগদু এই সকল এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে।
আর সেনবাগ এদিকে এবং কুমিল্লা, আমরাপুর, আগরতলা, আমবাসা সহ এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন সন্দ্বীপ এবং হাতিয়া এই এলাকায় আকাশ মেঘলা, সঙ্গে দুয়েক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। লালমোহন, বরিশাল এদিকে দেখুন বুরহানুদ্দিন, এখানে সকল এলাকায় কিন্তু শুক্রবার 14ই এই যে ফেব্রুয়ারি নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এবং শুক্রবার 14ই ফেব্রুয়ারি ভোর সকাল থেকে দেখুন কয়েক ঘন্টার জন্য তুমুল আকার আকাশ মেঘলা হতে পারে এখানে বেশ কিছু এলাকায়। পাশাপাশি শিলচর এদিকে সিলেট এবং এর আশেপাশে এলাকায়ও আকাশ অনেকটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া বাকি এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগ সহ উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী, খুলনা এদিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার কিন্তু তেমন সম্ভাবনা নেই। পাশাপাশি আগামী এক সপ্তাহের লাইভ ট্রেকটা যদি আমরা একটু দেখি নিই, দেখুন সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া। বেশ কিছু এলাকায় পরিষ্কার। মঙ্গলবার 18ই এই যে আমরা দেখতে পাচ্ছি 18ই ফেব্রুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। এবং বুধবার দেখুন 19শে ফেব্রুয়ারি কিছু জায়গায় কিন্তু বজ্রসহ তুমুল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বুধবার 19শে ফেব্রুয়ারি নাগাদ একেবারে দেখুন 20 তারিখের এই যে আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তখন এখানে লালপুর এলাকায় এদিকে দেখুন এখানে রয়েছে ভেড়ামরা এই অঞ্চল দিয়া, পাবনা, তারপর বাঙ্গুড়া এই সকল এলাকায়, সিংড়া দিয়ে পতিয়া এলাকায়, রাজশাহীর, এবং দেখুন এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত দেখুন এরপরে 20 তারিখ দুয়েক এলাকায় হালকা, তো মূলত তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং 21 তারিখ নাগাদও দেশের উত্তরাঞ্চলের জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে। দেখুন বিক্ষিপ্ত আকারে দুয়েক এলাকায় সামান্য আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 19 তারিখ নাগাদ কয়েকটি এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। তবে কিছুটা পরিবর্তনে কিন্তু ঘটতে পারে আবহাওয়ার। তবে ইতিমধ্যে আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখতে পাচ্ছি দুয়েক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকার কিন্তু সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। তো এবার আমরা দেখে নিব যে দিনের তাপমাত্রা সর্বোচ্চ কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি নাগাদ যদি আমরা একটু দেখি, গত কিছুদিন আগে তাপমাত্রা 10 ডিগ্রিতে ছিল, এখানে 10-11 ডিগ্রি। উত্তরাঞ্চলে ইতিমধ্যে তাপমাত্রা থাকতে পারে যে সর্বনিম্ন 14 ডিগ্রি। রংপুরের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন 14 ডিগ্রি এই যে তাপমাত্রা থাকবে। কালাইয়ের দিকে 14-15 ডিগ্রিতে, রাজশাহীর দিকে 16 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন। মেহেরপুরের দিকে 16 থাকবে। আর খুলনার দিকে 22 ডিগ্রি সর্বনিম্ন, কিন্তু একেবারে 22 ডিগ্রি তাপমাত্রা থাকবে। বরিশালের দিকে কিন্তু 22 ডিগ্রি তাপমাত্রা বেশিরভাগ অঞ্চলে, এবং উপকূলীয় সমুদ্র অঞ্চলের দিকে প্রায় 22 অথবা 23 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকবে। এবং সন্দ্বীপ, হাতিয়া এখানে 22 ডিগ্রি। চট্টগ্রাম বিভাগের উপর সর্বনিম্ন একেবারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াবে বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঢাকার দিকে দেখুন সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। এবং খুলনার দিকে আসলে দেখতে পাচ্ছি প্রায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এদিকে বরিশাল এবং কলাপাড়া এদিকে 27 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর চট্টগ্রাম বিভাগের এদিকে প্রায় 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেটের দিকে প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ আকারে। আর ময়মনসিংহ বিভাগ এখানে থাকতে পারে দেখুন এখানে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রংপুরের দিকে কিন্তু সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এখানে। তো এবার আমরা জানিয়ে দেব পরবর্তী 7 দিনে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। বর্তমানে একটি এখানে লো প্রেশার মতো একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে আর্দ্রতাজনিত দক্ষিণ আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উপর প্রবেশ করছে, যার কারণে এখানে আংশিক ব্যবসা গরমও রয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র মেঘও কিন্তু তৈরি হচ্ছে। এবং আর কিছুদিন পরে সমুদ্র থেকে প্রচণ্ড আকারের জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে। যেহেতু এখনও সময় আসেনি, অবশ্যই পরবর্তীতে কিন্তু সেরকম পরিবেশ কিন্তু তৈরি হতে পারে, অবশ্যই আমরা জানাবো, আমাদের সঙ্গে থাকবেন। আর আমরা যদি দেখি বঙ্গোপসাগরের দিকে পরবর্তী 7 দিনে যদি আমরা একটু দেখি আপডেটে এখানে কিন্তু একটু সামান্য একটি ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে। তবে এটি এখানে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। এখানে পরবর্তী 7 দিনে লাইভ ট্রেক করে যদি আমরা একটু যাই, এখানে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না।
কোনো ধরনের ঝড় বৃষ্টি বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা শেষ পর্যন্ত শুক্রবার 21শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলে আসলাম। আপাতত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বা নিম্নচাপের সম্ভাবনা নেই। তবে একেবারে 20 তারিখের পরে 21 তারিখ 22 তারিখের দিকে কিছুটা দমকা ঝড়ো বাতাস হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সমুদ্রের দিকে প্রায় ঘন্টায় এখানে দেখুন 53 কিলোমিটার 52 কিলোমিটার এরকম আকারে দমকা বাতাস থাকতে পারে। ফটিকছড়ি উপজেলায় প্রায় 57 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। রাঙ্গামাটি বিলাইছড়ি 51 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। এখানে দেখুন মানিকছড়ি লংগদু এই সকল এলাকায় আগামী 20 তারিখের পরে কিছুটা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আপাতত বৃষ্টিপাত যদি আমরা একটু দেখি, বৃষ্টিপাত দু-এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকারও কিন্তু সম্ভাবনা ওই সময় হালকা দেখুন কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকারও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই পরবর্তীতে আমরা আরও ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।